আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে মেয়েদের সালোয়ার তৈরি করি। 2 গজ কাপড় দিয়ে 37.5 ইঞ্চি লম্বা সালোয়ার তৈরি করব আজকে আমরা। প্রথমে আমরা কাপড়টাকে সমান 2 গজ কাপড় নিলাম, লম্বা 36 ইঞ্চি 2 গজ কাপড় ডাবলে ভাঁজ করা। প্রথমে আমরা কাপড়টাকে মেলে নিব সমানভাবে, কাপড়টাকে কোনো কুঁচকানো না থাকে। তারপরে আমরা সমান 4 ভাঁজ করে নেব, সমান 4 ভাঁজ করে নেওয়ার পরে উপরে প্রথমে আমরা মার্জিন টানবো। আধা ইঞ্চি নিচে একটা মার্জিন টেনে নেব সেলাইয়ের জন্য। কোমরের জন্য 6 ইঞ্চি উপর থেকে নিচে আমরা লম্বার জন্য 37.5 ইঞ্চি দাগ দিলাম। দাগ অনুসারে মার্জিনটা টানবেন। পাটিসের জন্য 1.5 ইঞ্চি কাপড় রাখলাম। পায়ের মোহরির জন্য 6 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, কুচির জন্য লুজ রাখলাম 16 ইঞ্চি। আপনারা এভাবে 16 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন, যেহেতু মেয়ে মানুষ স্বাস্থ্য বেশি। কলি দেব আমরা আজকে এই সালোয়ারটাকে। এভাবে আপনারা মার্জিন টেনে নেবেন। আমরা এখানে কলি দেব, পরে আমরা কাটিং করে নেব। নিচে সেলাইয়ের জায়গায় চাকান দিয়ে নেব পাটিসের জন্য, কলির জন্য একটা চাকান দিয়ে নেব। এখন আমরা কোমরটা কেটে নেব, যেহেতু ফিটিং কোমর 32, সমান ভাঁজে ভাঁজ করে নেব যেন এলোমেলো না থাকে। এলোমেলো থাকলে ছোট বড় হবে। মেন কোমরের জন্য 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেব। লুসের জন্য 3 ইঞ্চি দেব, 4 পাটে 12 ইঞ্চি হবে। আপনারা এভাবে মার্জিন দিবেন 3 ইঞ্চি, কোমরের থেকে 3 ইঞ্চি, ফিটিং কোমর থেকে 3 ইঞ্চি। পরে আমরা মার্জিন টেনে নেব। কোমর যেহেতু 6 ইঞ্চি রাখা লাগে, সে রাবার ঘরের জন্য আমরা 1.5 ইঞ্চিতে একটা মার্জিন টানবো। এভাবে আপনারা মার্জিনটা টেনে নেবেন। কোমরের সেলাই পরে থাকবে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা মার্জিন টানবেন। এভাবে 6 ইঞ্চি ধরবেন, 6 ইঞ্চিতে একটা মার্জিন টানবেন। টোটাল বেল্ট থাকবে লম্বায় খারাপ হবে 8 ইঞ্চি, আধা ইঞ্চি সেলাইয়ের জন্য। পরে আমরা কাটিং করে নেব। সহজে আপনারা শিখতে পারবেন কিভাবে মেয়ে মানুষের সালোয়ার তৈরি করতে হয়। কলি দিয়ে কাটিং করে নেবেন এভাবে। এখন আমরা বেল্টটা, এটা হলো কোমর। এখন আমরা কলি কেটে নেব। নিচের পাশটা থাকবো 2.5 ইঞ্চি, লম্বা থাকবো 7 ইঞ্চি। পরে আমরা কাটিং করে নেব। আমাদের কলি কাটা শেষ। আপনারা এভাবে কলি কেটে নেবেন। এখন আমরা প্রথমে কুচির কাপড়টার সাথে প্রথম পার্টের সাথে একটা কলি জয়েন দেব। দেখেন কিভাবে কলি জয়েন দিতেছি। এভাবে আপনারা কলি জয়েন দিবেন। সেলাই 2টা দিবেন, তাতে সেলাই ভালো হবে, কাজ সুন্দর হবে। পরে আমরা কেরান দিয়ে নিব। পরে এই পার্টেই আমরা আরেকটা কলি বসাই নিব, একইভাবে সেলাই করে নেব। এখন আমরা কোমর নিচে রেখে আমরা কুচি দিয়ে নিব। প্রথম পার্ট মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। 3 ইঞ্চি জায়গা বাদ রেখে আমরা কুচি দেব। আস্তে আস্তে করে সুন্দর করে কুচিটি দিলে সালোয়ারটা অনেক সুন্দর দেখা যাবে। প্রথম পার্ট দিলাম আমরা, সেলাইটা ডাবল সেলাই দেব। পরে আমরা আরেক পার্ট কোমর নিয়ে
আর এক পাট কোমর নিয়ে 3 ইঞ্চি জায়গা গ্যাপ রেখে আমরা একইভাবে কুচি দিব। আপনারাও কুচি দিবেন। পরে আমরা দুই পাট ধরে সেন্টার যেন ঠিক থাকে কুচির পাটের সাথে সুন্দর করে জয়েন্টটা মিলিয়ে দেব। একইভাবে ডাবল সেলাই দিব, দুই সাইডে ভাবে সেলাই দেব। আপনারাও সুন্দর করে সেলাইটা দিয়ে দিবেন, আশা করি বুঝতে পারবেন। কেরান দিয়ে দিব। দেখেন আমাদের কলি লাগানো শেষ। এখন আমরা নিচের পাটিশের জন্য বক্রম কেটে নেব 1.5 ইঞ্চি। আমরা অ্যালাউন্সটা যেহেতু রেখেছি, এক্সট্রা কোনো জোড়ার কোনো প্রয়োজন নেই। সেলাইটা দিয়ে দেব 1 ফিট পরিমাণ। প্রথমে উল্টা সাইডে বসাইয়া আমরা 1 ফিট পরিমাণ সেলাই দেব। পরের পাটাও এভাবেই সেলাই করে নেব। উল্টিয়ে আমরা 5টা করে সেলাই দেব। আপনারা এভাবে করে সেলাই দিয়ে দিবেন। 1 ফিট পরিমাণ জায়গা রেখে সেলাই করবেন, তাতে সেলাইগুলো দেখতে সুন্দর হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পায়ের মোহরে মাপে নেব 6 ইঞ্চি। ইঞ্চিতে আমরা সেলাই দেব। কলির সেন্টারটা যেন ঠিক থাকে, দোপা যেন কম বেশি না হয়। আমরা ফিতা দিয়ে মেপে নেব 6 ইঞ্চি। প্রয়োজনে দুপা ধরে আমরা মিলিয়ে নেব যাতে কম বেশি না হয়। ব্যাক স্টিচটা ভালোভাবে দিবেন, সুন্দর হবে। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রাবারের জন্য আমরা বেল্টের অর্ধেক, বেল্ট আছে আমাদের 44 এর অর্ধেক 22 ইঞ্চি কেটে নেব। এখন আমরা রাবার লাগিয়ে নেব। রাবারটা ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায়। আপনারা দেখলে আপনারা সহজে শিখতে পারবেন। রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে, সুন্দর করে রাবারের সাইড দিয়ে সেলাই করে নিব। চতুর্থ সাইড ঘুরে আমরা সেলাই করে নিব। আমাদের রাবার লাগানো শেষ। এখন আমরা সুতা কেটে নেব। এখন আমরা রাবারটাকে সেন্টার করতে হবে সমানভাবে, যেন কোনো জায়গায় যেন কম বেশি না থাকে। মাছ সেন্টারে এখন একটা সেলাই দিয়ে নিব আমরা টেনে, যেন রাবার লুজ না থাকে। লুজ থাকলে সেলাইটা ফাইটা যাব। আপনারা এভাবে রাবারটা লাগিয়ে নেবেন। আমাদের রাবার লাগানো শেষ। আশা করি বুঝতে পারছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদেরকে ধন্যবাদ।